আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অসুস্থ বডি নিয়ে কবরে গেছো, ঝামেলা নাই। অসুস্থ আত্মা নিয়ে কবরে গেছো, তাহলে কিন্তু রেহাই নাই। অসুস্থ বডি নিয়ে কবরে গেছো, ঝামেলা নাই, কারণ বডি তো সুস্থ হলেও মাটি খেয়ে ফেলবে, অসুস্থ হলেও মাটি খেয়ে ফেলবে। তাই তো কবি বড় মজায় বলেছেন, कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गुल गया है शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शिक्ल सूरत क्या हुई। অনেক সুন্দর চেহারা নিয়েও যদি আমি কবরে যাই, বডি তো মাটি খেয়ে ফেলবে। খুব বেশি কালো কুৎসিত চেহারার অধিকারী মাটি খেয়ে ফেলবে, কিন্তু আমার কলব আর আত্মাকে কেউ খাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য চিকিৎসা এটার করা হলো ফরজে আইন। বন্ধুরা আমার, হযরত উলামায়ে কেরাম, আত্মার বেদি বিশেষজ্ঞ যারা ছিলেন, তারা বলেন আত্মার উপরে জটিল জটিল 10টা রোগের আক্রমণ হয়ে থাকে। আত্মার এক একটা রোগ মানব দেহের ক্যান্সারের চাইতেও ভয়াবহ, মানব দেহে ইবোলা যে রোগ আছে এর চাইতেও ভয়াবহ। আত্মার এক একটা রোগ, এই যে কিছুদিন পূর্বে ভাইরাস চলে গেল কোভিড-19, এর চাইতেও ভয়াবহ। তার ভিতরে একটা জটিল রোগের নাম হলো রিয়া, আর একটা জটিল রোগের নাম হলো সুমা, আর একটা জটিল রোগের নাম হলো হুব্বেজা, আর একটা জটিল রোগের নাম হলো হুব্বে মাল, আর একটা আত্মার জটিল ব্যাধির নাম হলো হাসাদ, আর একটা আত্মার জটিল ব্যাধির নাম হলো বুগুজ, আর একটা আত্মার জটিল ব্যাধির নাম হলো, বন্ধুরা আমার, কিবির। এই রকমের 10টা সিরিয়াস রোগ আছে। সবগুলি রোগ খুঁজে খুঁজে বের করে চিকিৎসা করে 100% আমার আর আপনার অন্তরটাকে সেলিম, অতি সুস্থ সুন্দর করতেই হবে। এটা আল্লাহ পাক, বন্ধুরা আমার, অর্ডার, এটা আল্লাহ পাকের হুকুম। এই জন্যে মুহতারাম হাজিরিন, অত্যন্ত খুশির খবর, অত্যন্ত খুশির খবর আপনাদের জন্য। এই মাদ্রাসায় প্রতি বৃহস্পতিবারে আত্মার রোগ থেকে মানুষের আত্মাকে সুস্থ করার জন্য প্রতি বৃহস্পতিবারই প্রেসক্রিপশন ফ্রি দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের অঞ্চলে কিছু মানুষ আছে চোখের সমস্যা, কিন্তু পকেটে টাকা নাই। চোখের সমস্যা কিন্তু পকেটে টাকা নাই। মাঝে মাঝে এলাকাতে চক্ষু শিবির আসে, আপনাদের অঞ্চলে আসে নাই কোনোদিন? মাঝে মাঝে এলাকাতে ফ্রি চক্ষু শিবির আসে। ফ্রি চক্ষু শিবির যখন আসে, তখন বড়লোক যারা আছে তারা তো উন্নত মানের আই হসপিটালে গিয়ে লেন্স টেন্স লাগায় নিয়ে আসে। এই গরিবগুলিও তখন চোখের দৃষ্টি ফিরে পাওয়ার একটা সুযোগ পায়। কখন? ফ্রি চক্ষু শিবির যখন এলাকায় আসে। আগের থেকেই লোক ধরে সিরিয়াল দিয়ে অনেক আগ থেকে রেডি হয়ে থাকে। আমাদের এই লাইনের বড় যারা হযরত উলামায়ে কেরাম, ওনারা তো নিজের আত্মার চিকিৎসার জন্য কেউ ইন্ডিয়ার পীর ধরেছেন, কেউ পাকিস্তানের তাকি ওসমানীকে ধরেছেন, কেউ ইন্ডিয়ার হাকিমুল উম্মত থানবীর কাছে গিয়ে বসে থাকতেন। আমরা যারা সাধারণ লোক অত দূর পর্যন্ত যেতে পারি না, কিন্তু আমাদের আত্মায় রোগ দিয়া ভরা, অবস্থা বড় জটিল। আল্লাহ শুকুর, এখন অনেক কওমি মাদ্রাসাতে সাপ্তাহিক মানুষের আত্মার রোগের ফ্রি ক্যাম্প বসানো হয়। আত্মার রোগের চিকিৎসার ফ্রি ক্যাম্প বসানো হয়। ইসলাহি মাহফিল মানে আত্মার ব্যাধি চিকিৎসার ফ্রি ক্যাম্প। টাকা নিবে না, পয়সা নিবে না, কিন্তু আমার আত্মার উপরে যে জটিল জটিল রোগের আক্রমণ আছে, যেই রোগ থেকে মুক্ত হয়ে আমাকে কবরে যেতে হবে, নাইলে মালিকের সামনে আমার অবস্থা অত্যন্ত জটিল হবে। হাদিসের কথা বলি নাই মিয়া, কোরআনের কথা বলতেছি। ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, সম্পদ আর সন্তান যার পিছনে আমার 24 ঘন্টার মেহনত, আল্লাহ বলেন ওই দিন এই দুইটা কাজ লাগবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হয়েছে বিকলবিন সালিম, কলবে সালিম, সুস্থ অন্তর নিয়ে। যে অন্তরে কিবির নাই সে কলবে সালিম, যে অন্তরে হে হাসাদ নাই, যে অন্তরে বুগজ নাই, যে অন্তরে রিয়া নাই, যে অন্তরে সুমা নাই, যে অন্তরের ভিতরে কি বলে শারারত নাই, যে অন্তরের ভিতরে হুব্বে যা হুব্বে মাল নাই,
এ জাতীয় নিট এন্ড ক্লিন স্বচ্ছ হৃদয় নিয়ে যে হাজির হবে তার হবে ফায়দা, তার হবে লাভ। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি মেহমানখানা জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না যে? তাহলে আমাদের বডির চিকিৎসা হলো সুন্নত, আত্মার চিকিৎসা, আত্মার রোগের চিকিৎসা করা ফরজ। কেউ কি বলবেন যে আমার ভিতরে আত্মার কোনো রোগই নাই? আপনি মিথ্যাবাদী। কেন? আমাকে আর আপনাকে যেই চার মূল উপাদান দিয়ে তৈরি করেছেন, আব ও আতিশ, খাক ও বাত, আগুন, পানি, মাটি, বাতাস, এই প্রত্যেকটা উপাদানের মধ্যেই এই জাতীয় জটিল রোগের জার্ম আছে। মাটির মধ্যে জটিল রোগের জার্ম আছে, পানির ভিতরে জটিল রোগের জার্ম আছে, আগুনের ভিতরে জটিল রোগের জার্ম আছে, মাটির ভিতরে জটিল, বাতাসের ভিতরেও জটিল রোগের জার্ম আছে। যেই 10টা রোগের কথা বললাম এগুলি মাটির ভিতরেই আছে, পানির ভিতরেই আছে। এই জন্য জন্মগতই আমার ভিতরে আমি রোগ নিয়েই আসছি। এই জন্য দেখেন না আমাদের দেশে বাচ্চা জন্মের কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে কিছু ভ্যাকসিন দেওয়া লাগে। কথা বলেন না কেন? সিস্টেম আছে না নাই? জন্মের পরেই কয়েক ঘন্টা বা কয়েক দিন বা কয়েক সপ্তাহের ভিতরে ভ্যাকসিন দিতে হয়। তার মানে জন্মগতই ওর এই প্রবলেমটা থাকতে পারে, এই জন্য সেফটির জন্য ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে। 100% সন্তানের জন্য ভ্যাকসিন যেমন জরুরি, 100% মুসলমানদের জন্য আত্মশুদ্ধির মেহনত করা জরুরি। মনে থাকবে তো আপনাদের? আমি খতিব সাহেব আমার দরকার নাই, আমার আরো বেশি দরকার। আমি মুয়াজ্জিন সাহেব আমার দরকার নাই, আমার তারও বেশি দরকার। আমি শেখুল হাদিস আমারটা দরকার নাই, আমার তারও বেশি দরকার। মুহতারাম হাজিরিন, এজন্য মনে রাখবেন নামাজ আমিও পড়ি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু পড়েছেন। নামাজ আমিও পড়ি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 রাকাত নামাজের ওজন আমার সারা জীবনের সব নামাজ দিয়ে হবে কি? কেন? কেন? পার্থক্য কিসে? উনি তো 1 রাকাতে 1 রুকুই করেছেন, আমিও তো 1 রুকু করি। উনি তো 1 রাকাতে 2 সেজদা দিয়েছেন, আমি মাঝে মাঝে ভুল করার কারণে সেজদার 2টা বাড়ায়া 4টা সেজদা দিলাম। এরকম হয় না? সৌ সেজদা দেই না আমরা? ওনার চাইতে সেজদা আমার 2টা আরো বাড়ানো আছে, কিন্তু ওনার 2 রাকাত আর আমার সারা জিন্দেগির নামাজ সমান হয় না। কেন? কারণ ওনার কলব আর আমার কলব, ওনার ইখলাস আর আমার ইখলাস, ওনার আত্মা আর আমার আত্মা এক পরিমাণের না। এজন্য নামাজ সকল ইবাদতের ওজন পারবে হলো আত্মা যার যত শুদ্ধ হবে ইবাদতের তার তত তেজ, পাওয়ার তত বাড়তেই থাকবে। আত্মা যার যত শুদ্ধ হবে তার তিলাওয়াতের দাম বাড়বে, আত্মা শুদ্ধ হবে জিকিরের দাম বাড়বে, আত্মা শুদ্ধ হবে তাহাজ্জুদের দাম বাড়বে, আত্মা শুদ্ধ হবে ইশরাক আওয়াবিনের দাম বাড়বে, আত্মা শুদ্ধ হবে 1 টাকার সাদাকার দাম বাড়বে। আমার আত্মা শুদ্ধ নাই, ভিতরে রিয়ার জার্ম ভরা, আমার পুরো জিন্দেগির সব সম্পদ দান করলে মালিকের কাছে যা পাওনা হবে, যার আত্মা শুদ্ধ তার 1 টাকার দানে পাওনা আরো বেড়ে যাবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমি একটা বিষয় আপনাদের অন্তরে একটু দিতে চাই, সেটি হলো এখানে যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে ইসলাহি জোড় হয়, এটা আমাদের প্রত্যেকের জন্য খুব বেশি দরকার। আমি একটা মিসাল দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আমি হুজুরকে বলছি যে 9টা পর্যন্ত কথা বলবো, 9:25 পর্যন্ত বলবো। তাহলে কমপক্ষে তো 10 মিনিট আগে অনেকে হাজত আছে। ঠিক আছে, হুজুররা বলতেছেন যে 9:20 পর্যন্ত যাওয়া যাবে। আমি কি 9:20 পর্যন্তই যাব না আর 10 মিনিট আগে ছেড়ে দেব? আপনারা যেটা বলবেন সেটা হবে, অসুবিধা নেই। অনেক কথা শুনলাম, কিছু বুঝলাম না, নিয়েও যেতে পারলাম না, মনেও থাকবে না। ওটার চাইতে অল্প শুনলাম, মাথায় নিয়ে গেলাম, আমল করলাম, এটার দাম বেশি। মুহতারাম হাজরিন, এরপরে আমি আপনাদেরকে তাহলে 2টা মিসাল দিই। 2টা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আপনারা বলেন তো দেখি, ধরেন আমাদের দেশে কিছু মানুষ আছে না যাদের কিডনি ড্যামেজ আছে? কিরকম আছে? কিডনি যাদের ড্যামেজ হয়েছে তাদের মূল চিকিৎসা হলো কিডনি ট্রান্সফার করা। কিডনি ট্রান্সফার, কিডনি সরায়া অন্য একটা কিডনি লাগায় দেওয়া, এটা হলো সবচেয়ে বড় চিকিৎসা। এটা যদি সুযোগ না থাকে, তার শরীরে ফিট না হয়, তাহলে তার জন্য শেষ চিকিৎসা হলো, কথা বলেন,
শেষ চিকিৎসা কি? ডায়ালিসিস। কিডনি রোগীর শেষ চিকিৎসা কি? ডায়ালিসিস। ডায়ালিসিস কিন্তু কিছু রোগী আছে যাদের একদিন পরে পরে ডায়ালিসিস করতে হবে, কিছু রোগী আছে যাদের সপ্তাহে একদিন, কিছু রোগী আছে যাদের মাসে 2 দিন, কিছু রোগী আছে যাদের মাসে 1 দিন। রোগের অবস্থা যেমন ডায়ালিসিস তেমন। ডায়ালিসিস যদি কোনো রোগীর করা লাগে তাহলে মোটামুটি যদি একটু লম্বা হায়াত পায় তাহলে ওই সংসারের আর কিছু থাকে না। সাধারণ সংসার হলে আর 1000 কোটি টাকার মালিক হইলে তাদের তো সমস্যা নেই। ডায়ালিসিস যদি ওই লোকটা না করে তাহলে মরে যাবে তা না, মরা তো নির্ধারিত টাইমেই মরবে, কিন্তু ডায়ালিসিস না করলে এই লোকের জীবন চলতে পারবে না। ডায়ালিসিস যদি করে মোটামুটি সুস্থ মানুষের মতো চলাফেরা খাওয়া দাওয়া করতে পারে, ডায়ালিসিস না করলে এ আর চলেই না। মুহতারাম হাজিরিন, কারো ক্যান্সার হয়েছে এবং অনেকটাই অ্যাটেক্টেড, অনেকটাই, ওইখানে অস্ত্রোপচারের কোনো সুযোগ নেই, অস্ত্রোপচার করলে ঝামেলা আরো বেড়ে যাবে, তাহলে তার শেষ চিকিৎসা কি? কেমো। তার শেষ চিকিৎসা কি? কেমো। কেমোথেরাপি। কেমো হলো তার শেষ চিকিৎসা। কেমো দিলে কি হবে? কেমো দিলে হয়তো বা ধীরে 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 ঘাটা কমে আসতে পারে, অনেক এরিয়া ছিল ছোট হয়ে আসে শেষ হয়ে যেতে পারে, হইতে পারে। যদি তা না হয় কমপক্ষে যতটুকুন আছে ততটুকুন থাকবে, আর বাড়বে না, অথবা যদি বাড়েও ধীর গতিতে বাড়বে, জোর গতিতে বাড়বে না। এটা হলো কেমোর ফায়দা। মুহতারাম হাজিরিন, আমাদের যাদের আত্মার রোগ আছে, যার রোগ যত বেশি তার জন্য ধর্মীয় আলোচনার ডায়ালিসিসটা তত বেশি দরকার। ধর্মীয় আলোচনার ডায়ালিসিস। ডায়ালিসিস করলে কি হয়? রোগীর শরীরের পানিগুলা রক্তের থেকে বের করে দেয়, দিয়া রক্তটাকে ক্লিন করে ফেলে, এখন উনি ভালো চলে। আমরাও যখন কোরআনে আলোচনা শুনি তখন দুনিয়ার মোহাব্বত, অহংকার, হাসাদ, এই জাতীয় দুর্গন্ধগুলি দিল থেকে দূর হয়, তখন একটু ভালোভাবে চলতে পারি। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য দ্বীনি আলোচনা, বিল খুসুস ইসলাহি মাহফিলের গুরুত্বপূর্ণ আত্মশুদ্ধিমূলক আলোচনা, এটা প্রতিটি ঈমানদারের ঈমান রক্ষার জন্য অপরিহার্য কর্তব্য। মনে থাকবে তো আপনাদের? অপরিহার্য কর্তব্য। আমাদের তো যে অবস্থা তাতে প্রতিদিন দেওয়া দরকার, প্রতিদিন আমাদেরকে দ্বীনি আলোচনার ডায়ালিসিস আমাদের করা দরকার। আমাদের যে অবস্থা, পারিপার্শ্বিক যে অবস্থা, রাষ্ট্রের যে অবস্থা, সমাজের যে অধপতন, তাতে প্রতিদিন আমাকে কোরআনে আলোচনার ডায়ালিসিস আমার জন্য দরকার। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেছেন, আব্দুল বাসেত খানের বক্তব্য না, আল্লাহর কোরআনের বক্তব্য। আল্লাহ কি বললেন? ওয়াযাক্কির ফাইন্নাদ-যিকরা তানফাউল মুমিনিন। আমি জিজ্ঞাসা করতে চাই, এই যাক্কিরের অর্ডার করেছেন কে? কাকে অর্ডার করেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাকে কিন্তু ডাইরেক্ট বলেন যাক্কির আব্দুল বাসেত, নো নো নো। যাক্কির আব্দুর রহিম, নো নো নো। যাক্কির শাইখুল হাদিস, নো নো নো। যাক্কির কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার শ্রেষ্ঠ রাসূলকেই অর্ডার করলেন, আপনি বারবার কোরআনের কথা শোনান, যাক্কির বারবার শোনান। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, নবী যাদেরকে ওয়াজ শুনাইছেন তারা কারা? সাধারণ পাবলিক না সাহাবী? আর একটু জোরে বলেন। নবীজির ওয়াজ শুনছে, ঈমানও ছিল, সাহাবী হয় নাই, তা কি সম্ভব? কথা বলেন। নবীজির ওয়াজ শুনেছে, ঈমান ছিল, সাহাবী হয় নাই, এটি সম্ভব কি? এটা হইতেই পারে না। নবীজির ওয়াজ শুনেছেন, ঈমান ছিল, সাহাবী, তাহলে নবীজি কোরআনের বাণী শুনাইতেন সাহাবীদেরকে, সাহাবী ছাড়াও তারাও অন্য লোকেরাও শুনতো, তবে মূল টার্গেট হলো সাহাবী। সাহাবী কারা? সাহাবী হলো তারা যাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ পাক। তাদের অন্তরে এই জাতীয় ঝামেলা আছে কি? থাকলে কি রেজাল্ট দিতেন আল্লাহ? কথা বলেন না কেন? তাদের অন্তরের ভিতরে হাসাদ, বুগুজ, কিবির, রিয়া, সুমা, হুব্বে যা, হুব্বে মাল, এগুলি আছে কি? একটাও নাই। স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন। মুহতারাম হাজিরিন, যেই মানুষগুলির অন্তরের উপরে কোনো এই জাতীয় রোগ ছিলই না,
যাদের অন্তরটা হলো মাহফুজ, এই জাতীয় লোকদেরকেই আল্লাহ তার রসুলকে বলতেছেন ওনাদেরকেই বারবার কোরআনের কথা শুনান। তাইলে আমাদের অন্তর তো রোগে ভরা, তাইলে আমাদের কতক্ষণ কয়দিন পর পর শোনা দরকার? বছরে একবার। কথা বলেন না কেন? কথা বলেন বছরে একবার। আমাদের সাহাবীদের যদি দৈনিক শুনতে হয়, আমাদেরকে তো প্রতি ঘন্টায় শোনা দরকার। আমাদের দিলের যে অবস্থা দেখেন, রোগী যত নরমাল হয় তো তখন তাকে নরমাল বেডে রাখে। রোগী যখন জটিল হয় তখন তাকে আইসিইউতে রাখে। আইসিইউতে রেখে কি ওই নার্স আর ডাক্তারেরা বাইরে যা ঘুমায় না, একজন ডাক্তার 24 ঘন্টা তার কাছে বসে থাকে। একজন ডাক্তার 24 ঘন্টা ওর কাছে বসে থাকে। উনি উঠে যাওয়ার আগে আর এক ডাক্তার আসে। বিশেষ করে হার্টের যদি প্রবলেম হয় তাহলে কৃত্রিম হাতের ভিতরে একটা নিয়ে এরকম করে উনি চিপতে থাকে। এরকম আমি নিজের চোখে দেখেছি, এরকম করে চিপতে থাকে। উনি চিপতে আর একজন আসবে, সে চিপতে থাকবে। তাহলে আমাদের তো হার্টের রোগী ইমার্জেন্সিতে গেলে যেমন হয়, তার চাইতে বড় ইমার্জেন্সিতে আমরা আছি। কথা বলেন ভাই। এজন্য আমাদের জরুরত হলো প্রতিদিন কোরআনী আলোচনার কেমোথেরাপি গ্রহণ করা। মনে থাকবে তো আমাদের ইনশাআল্লাহ? সেখানে সপ্তাহে একদিন মদিনাতুল ইমদাদুল উলুম এই মাদ্রাসাতে বৃহস্পতিবারের দিন আমার আত্মাকে শুদ্ধ করার ফ্রি ক্যাম্প বসানো হয়। আর আমি এলাকাতে থাকার পরেও আমি আমার অন্তর আত্মার চিকিৎসা নিতে আসবো না, তাহলে আমার চাইতে বোকা, আমার চাইতে বদনসিব, আমার চাইতে বড় পোড়া কপালওয়ালা আর কেউ হতেই পারে না। আপনারা কি মনে করেন ডাক্তার অসুস্থ হইলে তো আর চিকিৎসা নেওয়া লাগে না? আপনারা আমার কথা বুঝেন নাই। ডাক্তার যদি অসুস্থ হয় তাহলে তো আর চিকিৎসা নেওয়া দরকার লাগে না। ডাক্তারেরও চিকিৎসা নেওয়া লাগে। ডাক্তারেরও যদি চিকিৎসা নেওয়া লাগে তাহলে আমি শাইখুল হাদিস হই আর শাইখুত তাফসীর হই, আমারও আত্মার চিকিৎসা নেওয়া দরকার আছে না নাই? শুধু পাবলিক আসবে চিকিৎসা নিতে? না, আমি আলিম, আমি শাইখুল হাদিস, আমি শাইখুত তাফসীর, আমি আদিব, আমি সাহিত্যিক, আমি অনেক বড় কারি, আমি উস্তাদ কি হাফেজদের উস্তাদুল হুফাজ আমি। এরপরেও আমার যেহেতু দিল আছে, আমার দিলের রোগ আছে, এখানে যেহেতু ফ্রি ক্যাম্প বসছে, তো আমি আমার দিলটাকে চেক করার জন্য এখানেও আমি আসব। আমরা যদি কোনো রুগী নিয়ে কোনো ডাক্তারের কাছে ঢুকি, যদি দেখি যে ওইখানে মাপা মেশিন আছে, তাহলে খালি রুগী মাপে না, রুগীর সাথে যে যায় সেও একটু দাঁড়ায়। কথা বলেন না কেন? আপনারা বুঝি এই কাজটা জীবনেও করেন নাই না? আপনারাও করেছেন? তা ভাবে মনে হইতেছে শুধু আব্দুল বাসেত খান নিয়ে কাজ করছে, আপনারা কেউ করেন নাই। মোহতারাম হাজিরিন, আপনারাও করেছেন। ডাক্তারের ওখানে ঢুকছেন, দেখতেছেন যে বাইরে ওজন মাপার মেশিন আছে। আপনি কিন্তু ডাক্তার দেখাইতে যান নাই, আপনি রোগী নিয়ে গেছেন। কিন্তু যাওয়ার পরে আপনার ইচ্ছা করে দেখি তো আমার ওজন কত, আপনি ওখানে দাঁড়ায়া দেখেন। মোহতারাম হাজিরিন, তো আমরা যারা মুহাদ্দিস, শাইখুল হাদিস, শাইখুত তাফসীর, কোন জায়গাতে যদি ইসলাহি জোড় হয়, বুজুর্গানে যদি ইসলাহি আলোচনা করেন, তাহলে সেইখানে গিয়ে আমি আমার আত্মাটাকে একটু মেপে আসা দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার থেকে সামনে যে জোড় হবে সেখান থেকে প্রতিনিয়ত কন্টিনিউ আমরা ইসলাহি জোড়ে উপস্থিত হব। আমাদেরকে ডেকে নিয়ে এসে ওয়াজ করাইবেন, আমরা জেনারেল চিকিৎসা দিয়ে যাব। স্পেশালি আপনাকে সুস্থ করার জন্য আপনার স্পেশাল ডাক্তার লাগবে। উনি বুঝবেন যে এ পর্যন্ত কয়টার চিকিৎসা দিয়েছি, কয়টার চিকিৎসা বাদ আছে। আমার কাছে তো আপনার কোনো রিপোর্ট নেই। এজন্য উন্নত মানের ব্যক্তি যারা আছে আমাদের দেশে, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, টাকাওয়ালা বলেন, পয়সাওয়ালা বলেন, এদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত ডাক্তার থাকে। যত বড় ডাক্তারের কাছেই যাক, সিঙ্গাপুরে যাচ্ছে ব্যক্তিগত ডাক্তারকে সাথে করে নিয়ে যায়। ব্যক্তিগত ডাক্তারকে সাথে করে নিয়ে যায় কেন? এই ডাক্তারের কাছে আমার পুরা বডির কন্ডিশন জানা আছে। ইনি ওই ডাক্তারকে গিয়ে যখন বলবেন যে ওনার হার্টের এই অবস্থা, কিডনির এই অবস্থা, এত বছর হয় হার্টের, অত বছর হয় কিডনির এই কন্ডিশন, এটা সব যখন বলবেন, তখন ওই বড় ডাক্তার আমাকে চিকিৎসা দেওয়াটা সহজ হবে। তাছাড়া উনি অন্ধকারে হার্টের চিকিৎসা দিবেন না হাড়ের চিকিৎসা দিবেন, উনি কি ইউরোর চিকিৎসা দিবেন না নিউরোর মেডিসিন দিয়ে দিবেন, উনি কি বক্ষব্যাধির
প্রবলেম এটা দূর করবেন, নাকি উনি চামড়ার ব্যাধির ট্রিটমেন্ট দিবেন, উনি ঝামেলায় পড়ে যাবেন। আমরা যারা আসি দূরের থেকে তারা হলো জেনারেল ট্রিটমেন্ট দেব, আর আপনাকে একেবারে হাতে কলমে ধরে ধরে সব রোগ থেকে আপনাকে মুক্ত করার জন্য ট্রিটমেন্ট প্রেসক্রিপশন দিবে হলো খানকায় যারা নিয়মিত বয়ান করে তারা। যেমন এই মাসে হয়তো রিয়া, লোক দেখানো যে ঝামেলা আছে মানুষের অন্তরে, এটার উপরে উনি 5 দিন বয়ান করলেন যে লোক দেখানো এত বড় ভয়াবহ ঝামেলা, এটার দ্বারাই এই হয় এই হয় এই হয়। এটাকে থেকে মুক্ত থাকার জন্য এই একটা তরিকা, এই একটা তরিকা, এই একটা তরিকা, এই একটা তরিকা, এই 5 তরিকায় আমরা রিয়া থেকে নিজের আত্মাকে মুক্ত করতে পারবো। এভাবে একদিন রিয়া, আবার সুমা, আবার বুখল, আবার কি বলে ইসের উপরে হাসাদ, আবার কিবির, এগুলার উপরে চিকিৎসা দিতে থাকবে। আর আমরা আমাদের আত্মাটাকে ওই চিকিৎসায় যখন সুস্থ করার জন্য মেহনত করতে থাকবো, ইনশাআল্লাহ একদিন দেখা যাবে আল্লাহ আমাকেও কলবে সালিমের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর যদি জীবনে চলতে 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 10 বছর পরেও আমি কলবে সালিমের মালিক হই, আর আজরাইল রাস্তা দিয়ে হাইটে যাইতেই যদি আমাকে ধরে নিয়ে যায়, তাহলে আমার কোনো পেরেশানি নাই। কেন? রব যেটা দেখবেন সেটা আমি ক্লিয়ার করে রেখেছি। আলহামদুলিল্লাহ, আমি করি নাই, আমার রব আমাকে করে দিয়েছেন। আমি করি নাই, আমার রব আমাকে করে দিয়েছেন। আমি সালিম কলবের অধিকারী হয়েছি। আমি শ্বশুর বাড়ি যাইতে মারা গেলেও সমস্যা নাই, আমি পুকুরে পড়ে মারা গেলেও সমস্যা নাই, কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেলেও সমস্যা নাই, সিজদায় মারা গেলেও আমার কোনো সমস্যা নাই। কেন? রব যেটা দেখবেন সেটা আমি প্রস্তুত করে রেখেছি। আলহামদুলিল্লাহ বলবেন কি একটু? এটা খুব দরকার আছে না ভাই? দরকার আছে না? আপনারা এই মজলিসে বসবেন তো ইনশাআল্লাহ নিজের সন্তানদেরকে, বন্ধুদেরকে, আপনজনদেরকে ডেকে ডেকে নিয়ে আসবেন। আপনার ছেলের জ্বর হলে, আমি গত জুমায় ঢাকাতে আমি 2টা মসজিদে জুমার নামাজ পড়াই ঢাকাতে। একটা সেন্ট্রাল মসজিদ, বনশ্রী সেন্ট্রাল মসজিদ রামপুরাতে। গত জুমায় এখানে নামাজ পড়াইলাম। পড়ানোর পরে এক মুসল্লি আমাকে দাওয়াত করে নিয়ে গেলেন তার বাসায়। তার ছেলের জ্বর আসছে। উনি বলতেছেন, হুজুর শুধু জ্বরের টেস্টেই আমি এ পর্যন্ত 45,000 টাকা ব্যয় করেছি। জ্বরের টেস্ট, তার মানে ডেঙ্গু ধরে নাই, তাই টেস্টে 45,000 টাকা ব্যয় করছে। ডেঙ্গু ধরলে কয় লাখ টাকা ব্যয় করতো আল্লাহ জানে। টাকা আছে, ব্যয় করছে। আর সন্তানের প্রতি মায়াও তার বেশি। একটা ছেলে, একটা মেয়ে। তো আমরা যেমন আমাদের ছেলের যদি ডেঙ্গু হয়, বাবা যেমন পেরেশান হয়, ছেলের ভিতরে যদি অহংকার থাকে, বাবা তার চাইতে বেশি পেরেশান হওয়ার কথা ছিল। ছেলের ভিতরে যদি বুগজ থাকে, আদাওয়াত থাকে, তাহলে বাবাকে আরো বেশি পেরেশান হওয়া দরকার ছিল। কেন? ডেঙ্গুর কারণে ছেলে কখনো মরে যাবে না, কিন্তু হাসাদের কারণে ছেলে জান্নাতে যেতে পারবে না। এ কথা আল্লাহ তার রসুলকে দিয়া বলায় দিয়েছেন। কারো অন্তরের ভিতরে জাহান্নামে যাওয়ার জন্য কয় টন অহংকার লাগবে? কয় টন? টাটা গাড়ির 2 গাড়ি, কথা বলেন না কেন? টাটা গাড়ির 2 গাড়ি অহংকার যার দিলে আছে সে জাহান্নামে যাবে। এটা হাদিসে আছে। কি আছে? 1 জাররা পরিমাণে অহংকার যার অন্তরে আছে সে জাহান্নামে যাবে। আমার সন্তানকে ডেঙ্গু থেকে মুক্ত করা বেশি দরকার না জাহান্নাম থেকে মুক্ত করা বেশি দরকার? এটা আমার জন্য ফরজ না মুসন্নত? ফরজ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ তাআলা ওয়ার্ডার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে আর তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। তুমি তোমাকে আর তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। আমি তাহাজ্জুদ পড়লাম, আমি পীরসাব হয়ে গেলাম, আমি বুজুর্গ হলাম, আমি ওলি হইলাম, আমি আবদাল হইলাম, আমি আউয়াবিন চাষ এগুলি নিয়মিত করলাম, কিন্তু আমার সন্তানকে কখনোই তার দিল পরিষ্কারের জন্য, তার ঈমান সুন্দর করার কোনো ফিকির করলাম না, তাহলে পরপারে আমার মুক্তি, কথা বলেন না কেন,
হবে না। বরং সন্তানরা কি বলবে? রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তো সব বলে দিয়েছেন, এমনটি যদি করো এমনটি হবে, এমন যদি করো এমন হবে, এমনটি করলে এমন হবে। আমি যদি আমার সন্তানদের এই কলব, ঈমান, নীতি নৈতিকতা, শিষ্টাচার শিক্ষার পিছনে আমি যদি মেহনত না করি, রব্বে করিমের দরবারে আমি আসামি হতেই হবে, হতেই হবে। রবের আদালতের আসামি হলে আমাদের বাঁচার কোনো কায়দা নাই। এজন্য আসুন আমরা প্রত্যেকেই নিজে নিজের সিনাকে তো অবশ্যই এ জাতীয় ঝামেলা মুক্ত করবই, সাথে সাথে আমার বিলখুসুস আউয়ালান আমার স্ত্রী, আমার সন্তানাদি, এদেরকেও ঈমান, নীতি নৈতিকতা, তাদের কলব আর আত্মা, এদেরকেও কিবির মুক্ত করব, অহংকার মুক্ত করব, হাসাদ হিংসা মুক্ত করব, এদেরকেও বুগজ মুক্ত করব, এদেরকেও রিয়া মুক্ত করব, এদেরকে সুমা মুক্ত করব। সম্পদের মোহ, প্রসিদ্ধির মোহ থেকে সন্তানের দিলটাকে নিট এন্ড ক্লিন করার জন্য জিম্মাদারি, ফিকির আমার দরকার আছে। আসায়ু বিন্নাহ, আমাকে ওর জন্য চেষ্টা চালাইতেই হবে। সফলতা ব্যর্থতা কার হাতে? আল্লাহ পাকের হাতে। ওয়াত-তাওফীকু মিনাল্লাহ, ওয়াত-তাওফীকু মিনাল্লাহ। সফলতার ব্যর্থতা আল্লাহ পাকের হাতে। এজন্য আসুন আজকের প্রোগ্রামটা ইসলাহি প্রোগ্রাম। ইসলাহি প্রোগ্রাম এটা আমাদের জীবনে কতটুকুন প্রয়োজন, এই কথাটাই শুধু আপনাদের হৃদয়ঙ্গম করাবার জন্য। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে, আপনাদের খেদমতে 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। এত লম্বা টাইম কথা বললাম। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আত্মশুদ্ধি মিয়া মিয়া করে কলবে সালিমের